শোনো, আমার কথা শোনো। যে দ্বীপে পা রাখলে ফেরার নাই, সেখানে আজও জ্বলে ওই লাল চাঁদ। যে চাঁদ কখনো ডোবে না, শুধু চোখ খুলে তাকায়। আর যে দেখেছে ওই চাঁদের আলোয় ভিজে ওঠা মানুষের ছায়া, সে কখনো ঘুমায় না। আজ আমি তোমাদের বলবো ভুতুড়ে দ্বীপের কথা, যেখানে মাটি কাঁদে, গাছ মানুষের নাম ধরে ডাকে, আর পুরনো নকশি কাঁথার ভেতর থেকে এক অদৃশ্য হাত তোমার গলা চেপে ধরে। ঘরের আলো নিভিয়ে দাও, জানালা বন্ধ করো, আর কখনো একা শোনো না এই গল্পটা। আমার নাম রফিক, আমি চট্টগ্রামের মিরসরাই থেকে। বাবা মা মারা যাওয়ার পর আমি চাকরির খোঁজে ঢাকায় এসেছিলাম, কিন্তু ঢাকার ভিড়, গরম আর মানুষের ঠেলায় মন ভেঙে গেল। একদিন ফেসবুকে এক পোস্ট দেখি, দ্বীপে রিসর্ট বানানো হচ্ছে, কাজের জন্য লোক লাগবে, স্যালারি ভালো, খাওয়া দাওয়া ফ্রি, বাসস্থান দেওয়া হবে। পোস্টে লেখা ছিল মেঘনা নদীর মোহনার কাছে এক ছোট্ট দ্বীপ, নাম শান্তিদ্বীপ। আমি ফোন করলাম, এক ভদ্রলোক উঠলেন, নাম মিস্টার হাসান। কণ্ঠ যেন পানির মতো মসৃণ, কিন্তু কথার ভেতর একটা অদ্ভুত ঠান্ডা ভাব। বললেন, তুমি আসতে পারো, কাল সকাল 6টায় চাঁদপুরের ঘাটে আসবে, আমি নৌকা পাঠাব। পরদিন আমি চাঁদপুরে পৌঁছাই। ঘাটে একটা পুরনো কাঠির নৌকা দাঁড়িয়ে, মাঝি এক বুড়ো, চোখ দুটো যেন কোনো কাঁচের গুটি। কথা বলে না, শুধু ইশারা করে নৌকায় উঠতে বলল। নদী পাড়ি দিতে দিতে আকাশ মেঘলা হয়ে এলো। হাওয়ায় একটা গন্ধ, মাটি, পচা পাতা আর কেমন যেন পুরন্ত চুলের গন্ধ। ওই দেখো, মাঝি হঠাৎ বলল, ওই যে দ্বীপ। আমি তাকালাম, দূরে একটা ছোট্ট দ্বীপ, গাছে ঘেরা, মাঝখানে একটা পুরনো বাড়ির ভগ্ন ছাদ। আকাশে একটা লাল চাঁদ উঠছে, যেন রক্ত মাখানো। ওই দ্বীপের নাম কি? আমি জিজ্ঞেস করলাম। মাঝি চোখ নামিয়ে বলল, শান্তিদ্বীপ না, ওইটা ভুতুড়ে দ্বীপ। আমি হাসলাম, হোম্মা, এসব কথা তো গল্পের। মাঝি কিছু বলল না, শুধু নৌকা থামিয়ে বলল, নামো, আর রাতে কখনো বাইরে বেরোইও না। চাঁদ যখন লাল হয় তখন ওরা ঘুম থেকে ওঠে। ওরা কারা? মাঝি নৌকা ঘুরিয়ে দিল, যারা এখানে মরেছে কিন্তু মরতে পারে নাই। দ্বীপে মিস্টার হাসান আমাকে অপেক্ষা করছিলেন। পরনে সাদা পাঞ্জাবি, কিন্তু পায়ে কোনো জুতো নাই, পায়ের আঙুলগুলো কাদায় মাখা। স্বাগতম রফিক বলে হাত বাড়ালেন। হাত ঠান্ডা, যেন বরফ। বাড়িটা ছিল পুরনো জমিদার বাড়ির মতো, উঁচু দেওয়াল, ভাঙা জানালা, আর ভেতরে গন্ধ, পুরনো কাপড়, ছত্রাক আর কেমন যেন মৃত পশুর। এই ঘরে তুমি থাকবে বলে একটা ঘর দেখালেন। ঘরে একটা খাট, একটা আলমারি, আর দেওয়ালে ঝুলছে একটা নকশি কাঁথা, যাতে সেলাই করা আছে এক মহিলার মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা। এই কাঁথাটা ছুঁইও না, হাসান বললেন, ওইটা আমার মায়ের, ও এখানে মারা যায়, আর ওর আত্মা এখনও এই কাঁথায় আটকা পড়ে আছে। আমি মাথা নাড়লাম, ভাবলাম এই লোক পাগল নাকি। প্রথম রাতে ঘুম আসে না। বাইরে বাতাসে কে যেন ফিসফিস করে বলছে, রফিক, রফিক। আমি জানালা দিয়ে তাকালাম, চাঁদ লাল, আর গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে, পরনে ভিজে সাদা শাড়ি, চুল মুখে লেগে আছে, আর হাতে ধরা একটা 5 ফোড়নের টিন। সে আমার দিকে তাকালো, চোখ নাই, শুধু দুটো কালো গর্ত। আমি জানালা বন্ধ করে দিলাম। পরদিন সকালে হাসান আমাকে বললেন, আজ থেকে তুমি বাড়িটা সারাবে, দেওয়াল সাদা করবে, ছাদ মেরামত করবে, কিন্তু নিচের তলার সেই ঘরটায় কখনো যেও না। কেন? ওখানে আমার বোন মারা যায়। ওর বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী ওকে এখানে আনে, আর এক রাতে ওকে কুয়োয় ফেলে দেয়। কেন? ও গর্ভবতী ছিল, কিন্তু স্বামী বিশ্বাস করে নাই, বলেছিল ওর সন্তানটা ভূতের। আমি শিউরে উঠলাম। সারাদিন কাজ করলাম। বিকেলে এক বুড়ো মাছ ধরতে এলো, নাম মোস্তাফা। তুই এখানে কাজ করছিস? জিজ্ঞেস করল। হ্যাঁ। ওই দ্বীপে 1947 সালে এক জমিদার তার স্ত্রীকে কুয়োয় ফেলে মারে, তারপর সে নিজে গলায় দড়ি দেয়, কিন্তু তার মেয়ে, ও বাঁচে। ও বড় হয়ে এখানে আবার বিয়ে করে, আর ওর মেয়েকেও কুয়োয় ফেলে দেয়। এভাবে প্রতি প্রজন্মে একজন মেয়ে মারা যায়, আর ওদের আত্মা এখানে আটকা পড়ে থাকে। কেন? কারণ ওদের শেষ ইচ্ছে পূরণ হয়নি, ওরা চায় আর একজনকে নিয়ে যেতে। সে রাতে আবার সেই ফিসফিসামি,
রফিক, আমার সন্তানটা খুঁজে দে। আমি ঘুম থেকে উঠে দেখি নকশি কাঁথাটা মাটিতে পড়ে আছে, আর তার উপর লেখা, নিচে নামো। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু পা নিজে থেকেই নিচের দিকে হাঁটল। নিচের তলায় একটা ঘর, দরজা খোলা, ভেতরে অন্ধকার। হঠাৎ একটা হাত আমার গলা চেপে ধরল। পেছন থেকে শুনলাম, তুমি আমার স্বামী হবে। আমি চিৎকার করে উঠলাম। চোখ খুলে দেখি আমি আমার ঘরে, কিন্তু গলায় আঙুলের দাগ নীল হয়ে গেছে। আর আলমারির আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, হাতে 5 ফোড়নের টিন, মুখে হাসি, কিন্তু চোখ দুটো এখন আমার। পরদিন হাসান আমাকে বললেন, আজ রাতে আমি চলে যাব, তুমি একা থাকবে। কেন? কারণ আজ পূর্ণিমা, আর আজ রাতে ওরা সবাই একসাথে ওঠে। আমি বললাম, আমিও যাব, কিন্তু হাসান হাসলেন, তুমি যেতে পারবে না, তুমি ইতিমধ্যে ওদের হয়ে গেছ। রাত হল, চাঁদ লাল, বাইরে শব্দ, পায়ের শব্দ, কান্না, আর কে যেন গান গাইছে, ও মোর বউ কথা কও। দরজা খুলে গেল, ভেতরে ঢুকল 3 জন। 1 বুড়ি, চোখ নাই, হাতে নকশি কাঁথা। 2 এক যুবতী, পেট ফোলা কিন্তু মুখ পচে গেছে। 3 সেই ছোট্ট মেয়ে, হাতে 5 ফোড়নের টিন। তুমি আমাদের নতুন স্বামী, বলল যুবতী, তোমাকে আমাদের সাথে থাকতে হবে চিরকাল। আমি দৌড়ে বাইরে গেলাম, কিন্তু নৌকা নাই। মাঝি দাঁড়িয়ে আছে দূরে, হাত নেড়ে বলছে, তুমি এখন ওদের, তুমি আর ফেরত আসবে না। আমি কুয়োর দিকে দৌড়ালাম। কুয়োর ভেতর থেকে শুনলাম, এসো, আমাদের সাথে এসো। আমি লাফ দিলাম। পরদিন সকালে এক নতুন ছেলে চাঁদপুরের ঘাটে দাঁড়িয়ে। মাঝি তাকে ডাকল, নামো বাবা, শান্তিদ্বীপে কাজ পাবে। নৌকা চলল, দ্বীপের উপর লাল চাঁদ আবার জ্বলে উঠল, আর পুরনো বাড়ির জানালায় এক নতুন মুখ দেখা গেল, যার চোখ দুটো কালো গর্ত। তুমি কি ভাবছ এটা শুধু গল্প? তাহলে আজ রাতে জানালা দিয়ে বাইরে তাকাও, দেখো তো চাঁদ কী রঙের। আর যদি দেখো লাল চাঁদের নিচে কেউ দাঁড়িয়ে আছে, হাতে 5 ফোড়নের টিন নিয়ে, তাহলে জেনো তোমার নাম ইতিমধ্যে ওদের তালিকায় লেখা হয়ে গেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হবে কুয়োর মেয়ে, যে গল্পে তুমি নিজের ঘরে বসেই শুনবে কুয়ো থেকে উঠে আসা কান্নার শব্দ। ভালো থেকো, আর রাতে কখনো একা কুয়োর পাশ দিয়ে যেও না।